আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে চলে গেছে পাশের দেশে, পালাই গেছে না হাসিনা বেগম, কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত একটা রাজনৈতিক দল। আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবো না। লাকসামের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে। আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তারা খুব স্লোগান দিচ্ছে অমুক ভাই তমুক ভাই। ভাইয়ের রাজনীতি করবো না ভাই, রাজনীতি করবো দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর স্লোগান যে দিতে হয় জিয়াউর রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য। কোন ভাইয়ের স্লোগান আমরা দেব না। সবাই আমাদের নেতা, আমাদের তিনজন, প্লিজ এটা মনে রাখতে হবে। আমরা এখানে যারা আছি আমরা অনেক বয়স হয়ে গেছে, আমার অনেক বয়স হয়েছে, আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না। কিন্তু আমরা যেটা চাই, মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সুন্দর, একটা সমৃদ্ধ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক। এই প্রত্যেকবার হানাহানি, মারামারি, নির্যাতন, ইলেকশনে আসলেই কাটাকাটি, এগুলো আমাদের ভালো লাগে না। এতে করে আমরা পেছন দিকে পড়ে যাই, তাই না? তাই আসুন, আমি বক্তব্য বাড়াবো না। আমাদের এই দেশ, আমরা স্বাধীনতা চাই। আরেকটা কথা বলতে চাই, এটা অনেকে মনে রাখতে হবে সবসময়। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে চলে গেছে পাশের দেশে, পালাই গেছে না হাসিনা বেগম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। হাসিনা বেগম ওখানে গিয়ে দিল্লিতে বসছেন, দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী, তাকে অস্বীকার করবার কোন উপায় নাই। বড় প্রতিবেশী, রিয়ালিটি, বাস্তবতা। কিন্তু ভারত যদি মনে করে থাকে যে একমাত্র আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না, কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত একটা রাজনৈতিক দল। যারা আমাদেরকে হত্যা করেছে, আমার ছেলেদেরকে হত্যা করেছে, আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে। এখন আমরা যেন আমাদের নিজেদের মধ্যে সে ঐক্যটা রাখি। একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, দেশটাকে সুন্দর করে গড়ে তুলবার চেষ্টা করব। আর আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবো না। অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটা সম্ভাবনা, নতুন একটা সুযোগ আসছে আমাদের সামনে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ব্যক্তি, সবাই সংগঠন, যে যেখানে আছি, আমরা সেখানে এক হয়ে কাজ করি, একভাবে যাওয়ার চেষ্টা করি। অযথা দেশকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না। আপনাদের লাকসামে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এত মানুষ আপনারা সবাই একসাথে হয়ে আপনারা এখানে এই সবাইকে সফলমণ্ডিত করেছেন এবং এখানে সকলের কৃতিত্ব রয়েছে। সব শেষে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।